তার মান নষ্ট করে দিল ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে। হাজি দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি, এই যে এত বড় বড় পাহাড়, এই পাহাড়ের নিচ দিয়ে এই যে টানেল ব্রিজটা করছে, টানেল ব্রিজের ভিতর দিয়ে আমরা যাইতেছি। এত বড় একটা পাহাড়ের নিচ দিয়ে রাস্তাটা কিভাবে করছে, এটা মানুষের দ্বারাই কিভাবে সম্ভব? এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, কোনো মাটির কোনো অস্তিত্ব নাই, সব পাথর, মাটির কোনো অস্তিত্ব নাই। এই যে পাহাড়গুলো দেখতেছেন, হয়তো ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে ছোট, কিন্তু বাস্তবে আসলে আপনারা কি বলবো, অনেক বড় বড় বিশাল বিশাল পাহাড়। এত বড় পাহাড় যা বলা খুব, বাস্তবে না দেখলে কোনোভাবে বোঝানো সম্ভব না। এত বড় বড় পাহাড়, আমি বহু জায়গায় গেছি, চিটাং গেছি, ভাটিয়ালিতে গেছি, তো মাটির পাহাড় দেখছি, কিন্তু কোনো দিন পাথরের পাহাড় দেখি নাই। আর এই পাথরের পাহাড়গুলো কাটে কাটে তারা বাড়ি করছে, রাস্তা করছে, এটা কিভাবে সম্ভব? আমরা একটা ইটের টুকরো ভাঙ্গিয়া বাড়ি করতে পারি না, সাজায় গোছায় করতে পারি না, কিন্তু তারা ঠিকই এই যে পাহাড়ের উপরে বাড়িটা একবারে চূড়ায় কিভাবে করলো তারা আল্লাহ পাকই জানে। এখানে পানি তোলা, খাওয়া, থাকা, পানির ব্যবস্থা, বাসস্থান, খাদ্য তোলা, কিভাবে তোলে তারা, কিভাবে তোলে? আল্লাহ পাকই জানে তাদের কিভাবে ধৈর্য কুলায়। তবে একটা জিনিস এখানে আসার পরে বুঝলাম, ভাইয়েরা আপনারা কি বলেন, কোনো কি কারো শরীর ঘামে না? এত পরিমাণ গরম কিন্তু শরীর ঘামে না, হালকা ঘামে, যেটা হলো রাসূলের দেশ। আর এই গরম যদি বাংলাদেশে হইতো, মনে হয় চামড়া খুলে খুলে পড়ে যাইতো, ঘামে ঘামে চামড়া পড়ে যাইতো গা। আর এনেও কোনো প্রকারের ঘাম ওরকম ভাবে ঝরে না, এমন ঘাম ঝরে না যে ফোঁটা হয়। আপনারা কি বোঝেন? আর একটা গাছপালা সব জায়গায় ঘুমন যাবে না, এখন চোখই বুঝান যাবে। আল্লাহু আকবার। আয়েশা মসজিদ, এই যে আমরা আয়েশা মসজিদে আয়েশা পড়ছি। সবাই একটু ভিডিওটা এই পাশ দিয়ে করে দেন তো। এই যে আমাদের আয়েশা মসজিদ, এখানে আমরা নামাজ পড়বো, 2 রাকাত নফল নামাজ আদায় করব, তারপর আমরা হজের মক্কা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই, ইনশাআল্লাহ সবাইকে কবুল করুক আমাদের, আমিন আমিন। এই যে আমরা সবাই একসাথে হজে যাচ্ছি। ঠিক আছে ভাই, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। পৃথিবীতে যত মুসলমান আছে, যত মানব জাতি আছে, সবার জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।